আমের মৌসুমে গ্রামের প্রত্যেক বাড়িতে দেখবেন আমসত্ত্ব বানানোর হিড়িক লেগে যায়। গ্রামের এই সুন্দর ঐতিহ্যতা দেখলাম খালাতো বোনের শ্বশুর বাড়িতে গিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার খালাতো বোনের শ্বশুর বাড়িতে যাচ্ছি, তাই ভাবলাম কিছু মিষ্টান্ন নিয়ে যাই। লাল মিষ্টি আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই মধুমেলা থেকে লাল মিষ্টি নিলাম, সাথে কেক প্লাস কোল্ড ড্রিঙ্কস নিলাম। এখন যেহেতু ফলের মৌসুম তাই কিছু ফলমূল কিনলাম, তারপর কাজিনদের সাথে নিয়ে গাড়িতে উঠে বসলাম। একটা কথা বলে রাখি, আমি জীবনে প্রথমবার যাচ্ছি বলে সবার থেকে বেশি আমি এক্সাইটেড ছিলাম। গাড়ি চলছে বেশ আপন গতিতে, সামনের গাছগুলো দ্রুত পেছনে ছুটে চলা আমাকে আরো অনেক বেশি মুগ্ধ করছিল আর জানান দিচ্ছিল যে আমার মতো তারাও নাকি বেশ এক্সাইটেড। প্রায় 30 মিনিটের পথ শেষ করে ফাইনালি আমরা চলে এলাম খালাতো বোনের শ্বশুর বাড়িতে এবং নাস্তা পানি শেষ করে সবাই ছাদে চলে গেলাম। ছাদের উপর থেকে উক্ত এলাকার দৃশ্য আমাকে বেশ আকর্ষণ করছিল, তবে তার চেয়ে বেশি ভালো লেগেছে ছাদে লাগানো কিছু বিশেষ গাছপালা, যেটা আসলে ছাদের সৌন্দর্যকে আরো বেশি ত্বরান্বিত করে। এটা হলো ড্রাগন ফল গাছ। এই গাছটিও বেশ উপযুক্ত ফল ধরার জন্য। ড্রাগন ফল খেতে আপনার কেমন লাগে কমেন্টস করে জানাবেন কিন্তু। এরপরে আছে একটা আম গাছ, ছোট এই আম গাছে আম ধরেছে, ব্যাপারটা আমার কাছে খুবই আমেজিং। ওরাই আছে মরিচ গাছ, ভিটামিন সি ব্রো। এরপর একটা শেফাদা ফল গাছ আছে, তবে এখনো ফল আসেনি, সামনে অর্থাৎ আগামী বছর হয়তো আসতে পারে। এরপর দেখুন এগুলো কি গাছ, কি চিনতে পেরেছেন তো? যারা গ্রামে বসবাস করে তারা কিন্তু এই গাছের সাথে বেশ পরিচিত, কেননা গ্রামে বিয়ে হলে হলুদ বাটার সাথে এই গাছের মূল ও শেকড় বেটে দেওয়া হয়। এতে দারুণ একটা সুগন্ধ বের হয়, যেটা টানা 15 দিন অবধি গায়ে লেগে থাকে। আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে হুন্দা। আপনারা কি বলে থাকেন কমেন্টস করে জানাবেন কিন্তু। তার পাশে লাগানো হয়েছে আমার খুব পছন্দের শ্যামাধন্যা এবং খাট্টা গাছ। আরে বাহ 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 বাহ, আমসত্ত্ব বানিয়ে ছাদে শুকোতে দেওয়া হয়েছে, তাই না? ছোটবেলায় উঠোন থেকে কত চুরি করে খেতাম এগুলো, আবার যে সেই সুযোগটা আমার জীবনে আসবে কে জানতো ভাই। সেই হয়েছে কিন্তু। আর তার পাশে ড্রামে লাগানো ঢাকাই বড়ে গাছের ভবিষ্যৎ কি আমি কিন্তু জানি না, তবে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আবার দেখছি ফজলি আমও লাগানো আছে এখানে। বিশেষ করে এই আমগুলো খেতে কতটা তৃপ্তি দিবে জানি না, তবে এখন যে দেখতে এত ভালো লাগছে এটাই বড় কথা। দিন শেষে বলতে চাই আমার খালাতো বোনের বুদ্ধি আছে বই কি, নিজের ছাদ বাগানকে একদম পরিপূর্ণ করেছে মাশাআল্লাহ। যাই হোক, দুপুরে খানাপিনা শেষ করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, তবে এবার বাসে নয় ব্রো। খালাতো ভাই এসেছিল ওনার কার নিয়ে। দেন হোয়াট, বিকালে স্নিগ্ধ বাতাস গায়ে মাখিয়ে জানালার বাইরের সৌন্দর্য উপভোগ করতে করতে ছুটে চললাম বাড়ির উদ্দেশ্যে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও। টাটা।